তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু আপডেট তোমাদের জানানো আছে, তো সেই সব আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা কিন্তু পুরো দেখো, বিনা স্কিপ না করে। আর যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো প্রথমে যে আপডেটটাতে শুরু করবো সেটা হচ্ছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো গতকাল কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু ম্যাচ ছিল ব্যাঙ্গালোর এফসির সঙ্গে, মানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস ব্যাঙ্গালোর এফসি ডুরান্ড ম্যাচ, ডুরান্ড কাপের খেলা, যেটা কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল। আর সত্যি বলতে কালকের যে ম্যাচটা মোহামেডান সাপোর্টাররা যে মানে তোমার স্টেডিয়ামে গিয়ে উপভোগ করেছে, সেই ম্যাচটা কিন্তু সত্যি খুবই একটা ভালো ম্যাচ হয়েছে। যেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু রিজার্ভ দলে, মানে জুনিয়র দলটাকে, মানে জুনিয়র দলটা তারা কিন্তু একটা টপ নচ ফাইট দিয়েছে ব্যাঙ্গালোর এফসির মেন টিমকে। তো সুতরাং বলাই যেতে পারে এই যে দলটি, যে তার ভবিষ্যৎ যদি বলো, তাদের কিন্তু ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হবে। কেন কিনা যেই রকম লেভেলে পারফরমেন্স করছে। আর সব থেকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহিতোষ। হ্যাঁ বন্ধুরা, মহিতোষের যে গোলটা লাস্ট মিনিটে, যে একটা 90+2 মিনিটে মনে হয় একটা গোল দিয়েছে মহিতোষ। মহিতোষের যে লং রেঞ্জার ভাই, সমর্থকদের পুরো একদম মানে বুকে আটকে গেছে ভাই, মানে যে গোলটা দিয়েছে। তো সেই ক্ষেত্রে বাকি সমর্থক, আমি অনেকজনের ব্লগস দেখলাম, যেরকম তোমার প্র্যাটস আছে, প্র্যাটসের তো আমি চ্যানেল ভিজিট করি। তো প্র্যাটসের চ্যানেল দেখলাম, প্র্যাটস তো ব্লগ বানায়, তো ওদের চ্যানেল আমি দেখলাম, দেখে যেটা বুঝলাম, সমর্থকদের লাস্ট গোলটা যা বুকে লেগেছে ভাই, মানে মানে হৃদয় ছুঁয়ে গেছে ভাই। আর সমর্থকেরা কালকে ম্যাচটা হেরেছে মানছি, কিন্তু সমর্থকেরা বলছে কালকে ম্যাচটা হেরেও তাদের যেন একটা অনুভব হচ্ছে যেন কালকে তারা ম্যাচটা জিতেছে। তো ভাই সত্যি খুবই ভালো কালকে ম্যাচটা। মোহামেডান স্পোর্টিং ক্লাব মানে জুনিয়র দল, তারা কিন্তু ফাইট দিয়েছে ব্যাঙ্গালোর এফসি সিনিয়র দলকে। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন সে কিন্তু মানে তার তোমরা সোমবার কিন্তু অনুশীলন করেনি, কেন তোমরা ভালো করেই জানো। তার কিন্তু একটা ঘাড়ে চোট আছে, মানে চোট খেয়েছে। সম্ভবত অত বেশি হাই, মানে একদম বেশি চোট না, জাস্ট একটা নর্মাল একটা চোট আছে, বাট ওটার জন্য কিন্তু রিকভারি সেশন চালাচ্ছে আমাদের মোহনবাগান দল জেমি ম্যাকলারেনের জন্য। গতকালে কিন্তু আমি মোহনবাগান দলের প্র্যাকটিস দেখতে গেছিলাম, বাট সেই প্র্যাকটিসটা কিন্তু ক্লোজ ডোর প্র্যাকটিস হয়েছে। তো তাই জন্য কিন্তু মাঠে গিয়ে ক্যাপচার করতে পারেনি ভিডিওটা। তো যা ছিল সব বাইরে থেকে ক্যাপচার করছি। যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই লাস্ট ভিডিওটা চেক আউট করতে পারো। আর যেরকমটা আমি দেখলাম যে জেমি ম্যাকলারেন সে কিন্তু পুরো সময়টাই কাটালো কিন্তু মেডিকেল রুমে ফ্রিজিওর সঙ্গে, কিন্তু মেডিকেল রুমে তার চোটের কারণে কিন্তু পুরোটাই কাটালো। আর বাকি সব প্লেয়ারগুলো তারা কিন্তু মাঠে তোমার বল পায়ে অনুশীলন করছিল, বাকি যা অনুশীলন করে আর কি। তো যাই হোক, তো আশা করছি জেমি ম্যাকলারেনের চোটটা 1 থেকে 2 দিনের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। আর কালকের ম্যাচ আছে মোহনবাগান দল ভার্সেস এয়ারফোর্সের সঙ্গে। তো কালকের ম্যাচে আই হোপ, মানে আমার যতটা মনে হয় যে জেমি ম্যাকলারেন হয়তো নাও থাকতে পারে, কেন কিনা তার চোটটা আছে, কেন কিনা ডার্বির জন্য তাকে কিন্তু, মানে মেন টার্গেট ডার্বি, তো ডার্বিতে তাকে কিন্তু নামানো হবে, এটা কিন্তু কনফার্ম ধরে রাখো। আর কালকের ম্যাচে আমার মনে হয় না নামাবে। তো যাই হোক, সেগুলো কিন্তু পরবর্তী আপডেট। তো জেমি ম্যাকলারেন অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরবে, সেটাই আমরা আশা করবো। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে একটা খুবই দুঃখজনক, মানে একটা স্যাড নিউজ বলতে পারো মোহনবাগান দর্শকদের জন্য। তো গতকাল যখন আমি মোহনবাগান গ্রাউন্ডে গেছিলাম বা মোহনবাগান প্র্যাকটিস দেখতে গেছিলাম, তখন কিন্তু একটা সব থেকে বাজে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ধীরাজ সিং। হ্যাঁ বন্ধুরা, ধীরাজ সিংকে কিন্তু মানে হঠাৎ করে কি মনে, আমরা তো সাইড লাইন, মানে তোমার বাইরেটা দাঁড়িয়েছিলাম, বাট ওখান থেকে মানে দুজন যারা স্টাফ যারা আর কি, তারা ধীরাজকে নাকি মানে কোলে তুলে আনছে। মানে ধীরাজের পাটা, আমরা অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছে ধীরাজের। তো ধীরাজের পাটা জাস্ট ভাই লিটারেলি ভাই প্রচুর পরিমাণে ফুলে গেছিলো। আর দেখেই বুঝে গেছিলাম যে মানে এই প্লেয়ারটি হয়তো 1 মাস হয়তো আউট হয়ে যাবে, মানে অনেক দিন হয়তো খেলবে না। তারপরে অনেকক্ষণ ধরে মেডিকেল রুমে কিন্তু তার মানে তোমার ট্রিটমেন্ট চলছিল, মানে যা আর হয় কি মেডিকেল রুমে। তো ট্রিটমেন্ট চলার পরে লাস্ট মোমেন্টে আমরা যেটা দেখলাম, মানে যখন অনুশীলন শেষ হলে যখন সবাই বাড়ি ফিরছিল, মানে যে যার মতন যারা বাড়ি ফিরছিল, তখন কিন্তু তোমার ধীরাজ সে কিন্তু দুটো লাঠি নিয়ে, বলতে পারো মানে পা একদম অবস্থা খারাপ ধীরাজে ভাই। আর এই ধীরাজের চোটের কারণে কিন্তু ধীরাজ কিন্তু পুরোপুরি আউট হয়ে গেল ডুরান্ড কাপ থেকে, এটা কিন্তু বললেই চলে। আর যেরকমটা আপডেট আছে যে এই ডুরান্ড কাপের কিন্তু তোমার ধীরাজ বেরিয়ে গেল যেহেতু, তাই জন্য কিন্তু রাজা বর্মন তাকে কিন্তু মানে এই ডুরান্ড কাপে রেজিস্টার করানো হবে, এরকমটাই আপডেট আছে। তো দেখা যাক কি হয়। এই রাজা বর্মন অনেকটাই বাচ্চা গোলকিপার, বলতে বাচ্চা মানে অনেকটাই জুনিয়র গোলকিপার। তো দেখা যাক সে কিরকম হয় বিশাল ক্যাদের ব্যাকআপ হতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আর ডুরান্ড কাপে কীরকম পারফরমেন্স করে সেটাই এখন দেখার বিষয়। আর এটাই আশা করবো যে ধীরাজ সিং যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে, সেটাই এখন আসার বিষয়। তো দেখা যাক কী হয়। তোমরা যদি মোহনবাগান সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ধীরাজের জন্য কিন্তু প্রে করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা। এই ছিল আজকে কটা আপডেট। আই হোপ তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার
শেয়ার করবে। আর এরকমই কিন্তু আমাদের চ্যানেলে আপডেট তোমরা পেতে থাকবে। তো মেক শিওর ইউ শুড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।